বন্ধুরা বেসিক বাহে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম, এক্সক্লুসিভ, অ্যানিমেশন নয়। এই ভিডিওটি এই কারণে করছি, আমরা অনেক সময় এমএস ওয়ার্ডে কাজ করে পিডিএফ ফরম্যাটে আমরা যদি সেভ দিতে চাই, তো পিডিএফ ফরম্যাটটা এমএস ওয়ার্ডে অনেক সময় আমরা পাই না। হ্যাঁ, সাধারণত না পাওয়ার পিছনে কারণ এমএস ওয়ার্ডের একটা ফাইল ইনস্টল করতে হয়, সেজন্য আমরা পিডিএফ অপশানে সেভ দিতে পারি না। যেমন আমি আপনাদেরকে দেখাই যে এই লেখাটা আমি ধরে নিই এখন এটা পিডিএফে সেভ দেব। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সেভ অ্যাজ অপশনে আমি গেলাম, এইখানে কিন্তু পিডিএফ লেখা থাকতো। হ্যাঁ, দেখেন একটু খেয়াল করে, এখানে কিন্তু কোনো পিডিএফ অপশন নাই। হ্যাঁ, এই পিডিএফটা সাধারণত এই যে এখানেও থাকতো, শো করতো। আমরা আদার ফরম্যাটেও যদি যাই, একটু খেয়াল করেন, দেখেন যে এখানে পিডিএফ কোনো অপশন নাই। না থাকার কারণ হচ্ছে এই এমএস ওয়ার্ডটাতে একটা ফাইল ইনস্টল করতে হবে। সেই ফাইলটা ইনস্টল না থাকার কারণে এখানে পিডিএফ অপশনটা শো করছে না। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের প্রবলেম ফেস করলে কি করবেন, আপনারা কিভাবে সেই এমএস ওয়ার্ডের পিডিএফ ফাইলটা ইনস্টল করবেন। তো বন্ধুরা চলুন, এই জন্য আপনাদেরকে শুরুতে কি করতে হবে, গুগল ক্রোমে ঢুকতে হবে। আপনারা এখানে গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে লিখবেন, এই যে এখানে লেখা আছে এমএস অফিস সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস ফাইলস। হ্যাঁ, এই যে এমএস অফিস সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস ফাইল, এই এটা লিখে সার্চ দিলে আপনাদের সামনে এই যে 2007 মাইক্রোসফট অফিস অ্যাড ইন মাইক্রোসফট সেভ অ্যাজ পিডিএফ অর এক্সপিএস, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানটিতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ধরনের একটা এই ধরনের একটা অপশন চলে আসবে। আপনারা এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এখানে আছে ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এই যে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখন এটাকে একটা পপ আপ বক্স আসবে, ডু ইউ ওয়ান্ট টু রান দিস ফাইলস, আপনারা রানে ক্লিক করে দেবেন। রানে ক্লিক করার পর আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল ক্লিক করে দেবেন। তো এই যে দেখেন এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। এই যে এটা দেখেন ডাউনলোড হচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। এই জায়গাটা ক্লিক করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করলে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, হ্যাঁ, ডাউনলোড হওয়ার পর আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, আমরা একটু দেখি, এই যে ডাউনলোড অপশনে, এই যে আমরা যে জায়গায় ডাউনলোড হয়েছে সেখানে যাই। এই যে ডাউনলোড অপশানে গেলাম। তো আমরা যে জিনিসটি ডাউনলোড করছি সেটা হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করেন, এটা কিন্তু আমরা ডাউনলোড করছি। এখন ডাউনলোড করার পর আমরা এটাকে ইনস্টল করব। এবার আমরা এটাকে ইনস্টল করব। এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, কন্টিনিউ। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। বন্ধুরা, আমরা এই ফাইলটাই একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা আমাদের পিডিএফ ছিল না। তো আমি ওই ফাইলটাই আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে দেখেন এখানে আমি সেভ অ্যাজে আসলাম, এই যে দেখেন এই জায়গায় পিডিএফ অর এক্সপিএস,
এটাতে যদি আমি ক্লিক করি তো আমার ফাইলটা পিডিএফে সেভ হয়ে যাবে। এই যে খেয়াল করেন, এই যে পিডিএফ চলে আসছে। হ্যাঁ, কিন্তু এখানে সেভ অপশান আপনারা পাবেন না, আপনারা পাবলিশড করে দেবেন। পাবলিশড আর সেভ একই জিনিস, শুধুমাত্র এখানে পাবলিশড লেখা চলে আসবে। তো এইখান থেকে আমরা যাই আবার এই সেভ অ্যাজ আদার্স ফরম্যাটে যদি যাই, আমি কিন্তু শুরুতে আপনাদেরকে আদার্স ফরম্যাটটা দেখিয়েছিলাম। তো এই আদার্স ফরম্যাটে এই দেখেন পিডিএফ, এই যে পিডিএফ চলে আসছে। আমি পিডিএফ দিলে এই যে সেভ অ্যাজ, যখন আদার্স ফরম্যাট থেকে যাব তখন এই সেভ অপশানটি চলে আসবে। আপনারা এই যে আমি ডেস্কটপে যদি রাখি 1 দিয়ে, এই যে দেখেন আমি ডেস্কটপে সেভ দিয়ে দিয়েছি 1 দিয়ে। এই যে দেখেন এইটা আমি পিডিএফ ওপেন করছি আর কি। হ্যাঁ, পিডিএফটা ইয়েতে ওপেন হয়ে গেছে ফটোশপে। তো বন্ধুরা, আমি যে ফাইলটি এই যে পিডিএফে সেভ দিছিলাম সেটা হচ্ছে এই ফাইলটা। এই ফাইলটাই আমি পিডিএফে সেভ দিছি। এই যে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের কমেন্টস অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।